পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তাকে নতুন আইজিপি করা হয়েছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন। বুধবার 20 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আব্দুল আল মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়। সরকার পতনের পরপরই মোহাম্মদ মইনুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তার কিছুদিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মইনুল হোসেনকে। এখন পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারের পদেও পরিবর্তন আনা হলো। বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার এসবি প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজু অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম। 2 দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা 2020 সালে অবসরে যান। আব্দুল আল মামুন, আধুনিক কাগজ।